গেল ২৪শে মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এক বিস্ফোরক জবানবন্দিতে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন খুলে দেন এক ভয়ানক রাজনৈতিক নাটকের পর্দা। হেলিকপ্টার থেকে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ, প্রতিরাতে গোপন বৈঠক, গুম, গোপন বন্দিশালা এবং রাতের ভোট সবই রাষ্ট্রীয় সিদ্ধান্তে শেখ হাসিনার প্রত্যক্ষ অনুমোদনে হয়েছে বলে দাবি করেন তিনি। সালের জুলাইয়ের অভ্যুত্থান দমনে ব্যবহার হয় প্রাণঘাতী অস্ত্র, আন্দোলন প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে চালানো হয় ব্লক রেড, আর এইসব পরিকল্পনার কেন্দ্র ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবন। প্রতিদিন রাত ৮টা থেকে নিয়মিত বসত অপারেশন সভা, আলোচনায় থাকতেন গোয়েন্দা পুলিশ, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। সাবেক পুলিশ প্রধানের বক্তব্যে উঠে আসে চাঞ্চল্যকর কিন্তু আঁতকে ওঠার মতো তথ্য। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং ডিবি প্রধান হারুনুর রশিদ ছিলেন অতি উৎসাহী। ডিএমপি কমিশনার নিজে 18 জুলাই প্রকাশ্যে গুলির নির্দেশ দিয়েছিলেন, আর ছাত্রলীগের হামলার নেপথ্যে পরিচালনা করেছেন ওবায়দুল কাদের ও জাহাঙ্গীর কবির নানক। কিন্তু সবচেয়ে ধাক্কা দেয় ৪ আগস্টের রাত। সেই রাতে গণভবনে বসে করা হয় শেষ পরিকল্পনা। পরদিনের গণজমায়েত সেনা পুলিশ সদস্যরা যৌথভাবে কিভাবে দমন চালাবে তা ঠিক করা হয়, কিন্তু ৫ই আগস্ট সকালেই সেনাবাহিনীর ভেতরে ভাঙন ধরে, মাঠ পর্যায়ে সেনারা আন্দোলনের পক্ষে অবস্থান নেয়, গুলির আদেশ অমান্য করে, আর সেখানেই শুরু হয় সরকারের পতনের ঘড়ির কাঁটা। মামুন স্বীকার করেন ২০১৮ সালের রাতের ভোট, র্যাবের অধীনে টিএফআই সেলে গোপন বন্দিশালা এবং রাজনৈতিক বিরোধীদের গুম ছিল র্যাব সংস্কৃতির অংশ। শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিক এই সমস্ত অপারেশন বাস্তবায়ন করতেন। জবানবন্দি শেষে সাবেক আইজিপি বলেন তিনি অনুতপ্ত, লজ্জিত ও অনেক ক্ষমাপ্রার্থী। তাকে জনগণের বিরুদ্ধে ব্যবহৃত করা হয়েছে। কয়েকটি প্রশ্ন রেখে শেষ করতে চাই। এই রক্তাক্ত পরিকল্পনার চূড়ান্ত মাস্টার মাইন্ডকে? শেখ হাসিনা, নিরাপত্তা উপদেষ্টা, নাকি গভীরতর কোনো ছায়া শক্তি? এই অপরাধের নেপথ্যের মূল নাট্যকাররাও কি কখনো বিচারের মুখোমুখি হবেন? ইতিহাস হয়তো অপেক্ষা করছে তার রায় দেয়ার। অনুভা বিশ্বাস, জাগরণ। Treat chocolate. Treat moment. Sweet moment.